আজকের আলোচনার বিষয় হচ্ছে আসাদ নূর আর দীনকৃষ্ণ ঠাকুর সম্পর্কে। যে এই দীনকৃষ্ণ ঠাকুর আর আসাদ নূরকে তাদের স্ক্রিনের মধ্যে ছবি দেখে নেন। ডান সাইডে আমার দেখতে পাচ্ছেন আসাদ নূরকে, আর বাম সাইডে দেখতে পাচ্ছেন কাকে না দীনকৃষ্ণ ঠাকুরকে। এই আসাদ নূর নিজেকে কিন্তু নাস্তিক বলে, কিন্তু মুসলিম সম্পর্কে সে ভিডিও তৈরি করে, আর মুসলিমের অনেক জনার কিন্তু অবস্থা খারাপ করে দেয় এই আসাদ নূর। ওই জন্য এই আসাদ নূরকে কেউ কিন্তু পছন্দ করে না। আর আমার যে বাম পাশে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর। সে নিজেকে সনাতনী বলে, কিন্তু সে সনাতন ঘরেই জন্মগ্রহণ করেছে কিনা তার কিন্তু সন্দেহ আছে। সে কীর্তনের আসরে উঠে কিন্তু উল্টা পাল্টা আমাদের দেব দেবী সম্পর্কে অপমান করে আর বলে যে এই সনাতন ধর্মের কুসংস্কার থেকে সে আমাদেরকে বাঁচাবে। তার নিজের কোনো পরিচয় নাই, তার শিক্ষাগত যোগ্যতা সে আসরে বলছে যে আমার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে AA সংস্কৃতে। আমি সংস্কৃতের কি ছিলাম না প্রফেসর ছিলাম। আমি কলেজের চাকরি ছেড়ে দিয়েছি, আমি প্রফেসরই করেছি সংস্কৃততে, সংস্কৃত AA আমার। আমি বলেছিলাম উত্তরাখণ্ড রুদ্রপুর ক্ষেত্র, ওখানে কলেজ আছে, ওই কলেজে গাবা চক ভানু প্রতাপ গাবা কলেজের প্রফেসর ছিলাম আমি। কিন্তু গুগলে সার্চ করেও তার কলেজের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। আর কিছু কিছু দালাল আছে যার চেলা, এই দীনকৃষ্ণ ঠাকুরের চেলা, যে তারা কিন্তু অনবরত তার কীর্তন থেকে ভিডিওকে কেটে কেটে পোস্ট করতে থাকে। তাদের তো নিজেরও শিক্ষাগত যোগ্যতা কোনো কিছু নাই, আর শাস্ত্র সম্পর্কে কোনো কিছু জ্ঞানও পর্যন্ত নাই। তাদেরকে আমি বলেছিলাম যে তারা যাতে সবাই এসে আমার সঙ্গে ডিবেট করে। আমি প্রত্যেকদিন বা রাত 9টার সময় আমি লাইভ হয়, আর লাইভে এসে তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করেছিলাম, কিন্তু তারা কিন্তু জয়েন হয়নি কেউ। আর তারা আমাকে নিয়ে ভিডিও তৈরি করে বলছে যে আমি ভয় পেয়ে গেছি, আমি ডিবেট করতে সাহস পাইনি। কিন্তু এই দিক থেকে, এই তরফ থেকে আসাদ নূর কিন্তু অনেক ভালো। সে যাকে বলে যে ডিবেট করব সে কিন্তু ডিবেট করে, কিন্তু আজও পর্যন্ত দেখতে পেলাম না এই দীনকৃষ্ণ ঠাকুর ওপেনে এসে কারো সঙ্গে ডিবেট করেছে। তো অতএব ভিডিওটাকে এতই বেশি শেয়ার করুন যাতে এই দীনকৃষ্ণের মতন একটা দালাল লোক যাতে এসে ডিবেট করার, যাতে আমার সাথে সাহস যোগায় আর তার উপযুক্ত প্রমাণ দেয় ও কোন ঘরে জন্মগ্রহণ করেছে আর তার শিক্ষাগত যোগ্যতা কি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আমি কলেজের চাকরি ছেড়ে দিয়েছি, আমি প্রফেসরই করেছি সংস্কৃততে, সংস্কৃত AA আমার। আমি বলেছিলাম উত্তরাখণ্ড রুদ্রপুর ক্ষেত্র, ওখানে কলেজ আছে, ওই কলেজে গাবা চক ভানু প্রতাপ গাবা কলেজের প্রফেসর ছিলাম আমি। আর বলে আমি সংস্কৃতের কলেজের প্রফেসর ছিলাম। আমি সবাইকে বলছি, যারা যারা চেলাগুলো দেখছে আমার ভিডিওটা, আপনাদের গুরুদেবের একটু মার্কশিটটা একটু কিন্তু দেখাবেন। আর সংস্কৃতের এর যে মার্কশিট কেমন হয়, আমার মার্কশিট আমি কিন্তু স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম। এই স্ক্রিনের যে মার্কশিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর মার্কশিট আমার। একটু এর মধ্যে কত পার্সেন্টেজ আমি নম্বর পেয়েছি সেটা আপনি ক্যালকুলেটর থেকে একটু জানাবেন।